বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আনাস এবং আপনারা দেখছেন রিভার জার্নি ইউটিউব চ্যানেল। এই পেশাদার মৌমাছি পালনকারী মহিলাটি তখন অবাক হয়ে গিয়েছিলেন যখন তিনি কোরআন শরীফে মৌমাছি সম্পর্কিত এমন সব তথ্য খুঁজে পান যা আধুনিক বিজ্ঞানের সাথে মিলে যায়। তিনি এই বিষয়টি তখন বুঝতে পারেন যখন তিনি দেখেন যে প্রায় 1450 বছর আগে নাজিল হওয়া কোরআনে মৌমাছি সম্পর্কে অত্যন্ত বিস্তারিত এবং বৈজ্ঞানিকভাবে সঠিক তথ্য রয়েছে। বন্ধুরা, এনার নাম ম্যাক-কে অটান। তিনি কীটতত্ত্ব বা এন্টোমোলজির সঙ্গে যুক্ত এবং তিনি 10 বছরেরও বেশি সময় ধরে মৌমাছি পালন করছেন। বর্তমানে তিনি কার্নেল ইউনিভার্সিটিতে মাস্টার্স করছেন। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন যেখানে তিনি কুরআন শরীফের অনুবাদ হাতে নিয়ে সূরা নাহল পড়ছিলেন। তিনি বলেন, আমি শুনেছিলাম কুরআনে মৌমাছিদের নিয়ে একটি অধ্যায় আছে, তাই আমি এটি খুঁজে বের করার চেষ্টা করি এবং যা পেয়েছি তা হল অধ্যায় 16-র নাম মৌমাছি, সূরা আন-নাহল। তিনি যখন এই সূরাটি নিয়ে গবেষণা করেন তখন তিনি একটি আশ্চর্যজনক বিষয় লক্ষ্য করেন। যে আয়াতে মৌমাছিদের কথা বলা হয়েছে তা ঠিক 16টি শব্দ নিয়ে গঠিত এবং এতে 16টি ভিন্ন আরবি অক্ষর ব্যবহার করা হয়েছে। মজার বিষয় হল স্ত্রী মৌমাছির 16 জোড়া ক্রোমোজোম থাকে, যেখানে পুরুষ মৌমাছির মাত্র 16টি ক্রোমোজোম থাকে। তিনি এই বিষয়টির খুব প্রশংসা করেছেন যে ইসলাম মৌমাছিদের এতটাই সম্মান করে যে তাদের হত্যা করাকে পাপ বলে মনে করা হয়। ইসলাম প্রকৃতির যত্ন নেওয়া এবং ভারসাম্য বজায় রাখার ওপর জোর দেয়। মুসলমানদের পৃথিবীকে রক্ষা করার এবং পরিবেশের যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মৌমাছিদের রক্ষা করা সেই শিক্ষারই একটি অংশ। ম্যাক-কে অটন কোরআনের 3টি বিশেষ দিকের কথা উল্লেখ করেছেন যা তাকে মুগ্ধ করেছে। 1. কোরআনে মধুর বিভিন্ন রং এবং এর নিরাময় ক্ষমতার কথা বলা হয়েছে, যা তার কাছে জাদুকরী এবং আশ্চর্যজনক বলে মনে হয়েছে। 2. মৌমাছিদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা তাদের মৌচাকের জীবনে প্রতিফলিত হয়, সেটি মানব জীবনের জন্য একটি সুন্দর উদাহরণ। এবং শেষ, যে বিষয়টি তাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা হল কোরআন মূলত আরবি ভাষায় নাজিল হয় এবং আরবি ভাষায় পুরুষ এবং স্ত্রীবাচক ক্রিয়াপদ আলাদা। মৌমাছির কাজ, যেমন খাওয়া, বাসা তৈরি করা বা কাজ করার জন্য যে ক্রিয়াপদগুলো ব্যবহার করা হয়েছে তার সবই স্ত্রীবাচক। যদিও মানব ইতিহাসে 19 শতকে এসে জানা যায় যে কেবলমাত্র স্ত্রী কর্মী মৌমাছিরাই মধু তৈরি করে, পুরুষ মৌমাছিরা তা করে না। কিন্তু কোরআন এই সত্যটি প্রায় 1450 বছর আগেই জানিয়ে দিয়েছে, যখন এই বিষয়ে কারো কোনো জ্ঞানই ছিল না। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আর তোমার রব মৌমাছিকে আদেশ দিয়েছেন যে তোমরা পাহাড়ে, গাছে এবং মানুষের বানানো উঁচু জায়গায় বাসা তৈরি করো, তারপর সব ধরনের ফল থেকে খাও এবং তোমাদের রবের দেখানো সহজ পথে চলো। তাদের পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয়, যাতে মানুষের জন্য নিরাময় রয়েছে। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আন-নাহল 68-69। এখানে কোরআনে কুলি এবং উসলুকির মতো শব্দ ব্যবহার করা হয়েছে, যা আরবিতে স্ত্রীবাচক ক্রিয়াপদ। অর্থাৎ কোরআন স্পষ্টভাবে বলছে যে মধু আহরণকারী মৌমাছিরা স্ত্রী। এছাড়াও কোরআন মৌমাছির পেটকে বুতুনি হা বলেছে, যেখানে হা একটি স্ত্রীবাচক সর্বনাম। আজ বিজ্ঞান প্রমাণ করেছে যে স্ত্রী মৌমাছির 2টি পেট থাকে, একটি হজমের জন্য এবং অন্যটি মধু তৈরির জন্য ফুলের রস বা নেকটার জমা করার জন্য। এই তথ্য মাত্র কয়েক শতাব্দী আগে আবিষ্কৃত হলেও কোরআন তা 14 শতাব্দী আগেই জানিয়ে দিয়েছে। সবশেষে তিনি বলেন, কিছু মৌমাছি ঠিক কোরআনে বলা জায়গার মতোই, অর্থাৎ গাছ বা পাথরের মধ্যে তাদের মৌচাক তৈরি করে। তিনি অবাক হয়েছেন যে একজন নিরক্ষম নবী কিভাবে এই সমস্ত বৈজ্ঞানিক সত্য বলতে পারেন, যখন বিশ্বে কোনো বৈজ্ঞানিক জ্ঞানই ছিল না। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের আমার নিদর্শনাবলী বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে দেখাবো, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয় যে এই কোরআনই সত্য। সূরা ফুসসিলাত আয়াত 53। তো বন্ধুরা, এই ভিডিওর কোন বিষয়টি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতে আমরা উৎসাহ পাই এবং আপনাদের জন্য আরও ভালো ভিডিও আনার চেষ্টা করি। তাই ভিডিওটি লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন।